আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওতে আমরা এসএসসি পরীক্ষার্থীদের সিলেট বোর্ড 2022 ইংলিশ সেকেন্ড পেপার এই কোয়েশ্চেনটা সলভ করব। প্রথমটা আমরা প্রিপোজিশন এবং আর্টিকেল দিয়ে সলভ করব। ফ্রেন্ডশিপ ইজ এ গ্রেট হিউম্যান ভার্চু। ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, ইজ হলো এ গ্রেট হিউম্যান ভার্চু এক মহৎ মানবীয় গুণ। It is the love and affection between two persons. এটা দুইজন মানুষের মধ্যে স্নেহের সম্পর্ক। It binds more than one person in good relationship. এটা মানে বন্ধুত্ব, binds আবদ্ধ করে more than one person একের অধিক ব্যক্তিকে মানে দুইজনকে in good relationship ভালো সম্পর্কে। and inspires each other এবং এই দুইজনকে অনুপ্রেরণা দেয় to share the joys and sorrows of life জীবনের দুঃখ কষ্ট ভাগাভাগি করতে। দুই বন্ধু দুঃখ কষ্ট ভাগাভাগি করবে। man is a social being মানুষ একটি সামাজিক জীব। he cannot live alone সে একা থাকতে পারে না। so he wants company কোম্পানি বলতে এখানে সঙ্গ বোঝানো হইতেছে বন্ধুত্ব। সো হি ওয়ান্টস কোম্পানি তাই সে সঙ্গ চায় বন্ধুত্ব চায়। হি ইয়ার্ন ফর মানে চাওয়া আকাঙ্ক্ষা রাখা। হি ইয়ার্নস ফর গিভিং অ্যান্ড রিসিভিং লাভ অ্যান্ড এফেকশন স্নেহ মায়া মমতা গ্রহণ করা এবং প্রদান করার তার একটা ইচ্ছা থাকে। ফ্রেন্ডশিপ গ্রোস বিটুইন দ্য পারসনস অফ সিমিলার টেস্ট ফিলিংস অ্যান্ড থটস। ফ্রেন্ডশিপ গ্রোস বন্ধুত্ব জন্মায় বিটুইন দ্য পারসনস সেই সমস্ত লোকের মধ্যে অফ সিমিলার মানে একই টেস্ট ফিলিংস অ্যান্ড থটস অর্থাৎ একই ধরনের টেস্ট একই ধরনের অনুভূতি একই ধরনের চিন্তা ভাবনা যাদের সাথে মিলে তাদের মধ্যে বন্ধুত্ব জন্মায়। ইট গ্রোজ আউট অফ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড গিভ অ্যান্ড টেক। ইট গ্রোজ আউট এটা তৈরি হয় মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে অ্যান্ড গিভ অ্যান্ড টেক এবং আদান প্রদানের মাধ্যমে। It generally grows between two persons of same age. সাধারণত এটা দুইটা সমান বয়সের মানুষের মধ্যে এই বন্ধুত্বটা ভালো হয়। সাধারণত আমরা ক্লাসমেট বলতে পারি, স্কুল ক্লাসমেট, কলেজের ক্লাসমেট। বি নাম্বারে আসি। বি নাম্বার আমরা অ্যান্সার করবো রাইট ফর্ম অফ ভার্ব। এখানে একটা কঠিন শব্দ আছে এমফেসাইজ মানে গুরুত্ব দেয়া, মোটিভেট অনুপ্রেরণা দেয়া, কিপ রাখা, এনরিচ সমৃদ্ধ করা, লার্ন শিখা, মডিফাই সংযোজন বিয়োজন বা পরিবর্তন করা, উন্নত করা। এখানে একটা কঠিন শব্দ আছে কম্পিটেন্স অর্থ যোগ্যতা বা পারদর্শিতা। কমিউনিকেটিভ কম্পিটেন্স যোগাযোগ দক্ষতা ইন ইংলিশে ইজ আর্জেন্টলি জরুরি ভিত্তিতে নিডেড ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে দরকার। পুরো বিষয়টা লাইনটা প্যাসিভে আছে এই জন্য এখানে মূলত নিডেডের ইডি যোগ হয়েছে। অর্থাৎ বর্তমানে ইংলিশে যোগাযোগের দক্ষতাটা আমাদের জরুরি ভিত্তিতে দরকার। দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড ইজ ডেভেলপিং ফাস্ট বর্তমান এই পৃথিবীটা সেটা দ্রুত ডেভেলপ করতেছে। করা কি শেষ? অবশ্যই শেষ না, করতেছে, বিষয়টা চলমান তাই ইজ ডেভেলপিং অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স। অ্যান্ড গোয়িং অন আবারও সেম কন্টিনিউয়াস টেন্স গোয়িং অন যাচ্ছে। উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি প্রযুক্তির উন্নতির সাথে সাথেই বর্তমান বিশ্বটাও পরিবর্তিত হচ্ছে। উইথ দ্য ভিউ টু এর বাংলা হইতেছে উদ্দেশ্যে। উইথ দ্য ভিউ টু এরপর আইএনজি হয়। উইথ দ্য ভিউ টু কিপিং পেস উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড এই পেস মানে হচ্ছে গতি। আমরা যারা ক্রিকেট দেখি তারা জানি পেস বল মানে গতির বল, দ্রুত গতির বল। পেস মানে গতি। আর কিপ পেস উইথ মানে খাপ খাইয়ে নেয়া, মানিয়ে নেয়া। আচ্ছা, উইথ দ্য ভিউ টু মানে উদ্দেশ্যে, কিপ পেস উইথ মানে মানিয়ে নেয়া। উইথ দ্য ভিউ টু কিপিং পেস উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড বর্তমান বিশ্বের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য উই ক্যান নট হেল্প এর অ্যাফার্মেটিভ হচ্ছে মাস্ট যার বাংলা হইতেছে অবশ্যই এবং ক্যান নট হেল্পের পর আইএনজি হয়।
উই ক্যান নট হেল্প বা উই মাস্ট, আচ্ছা মানে আমাদেরকে অবশ্যই, ক্যান নট হেল্পের পর আইএনজি হয়, লার্নিং ইংলিশ। উই ক্যান নট হেল্প লার্নিং ইংলিশ, আমাদেরকে অবশ্যই ইংলিশ শিখতে হবে। লাইনটা আবার পড়ি, উইথ দ্য ভিউ টু কিপিং পেস উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, বর্তমান পৃথিবীর সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য উই ক্যান নট হেল্প লার্নিং ইংলিশ, আমাদেরকে অবশ্যই ইংলিশ শিখতে হবে। এখানে ক্যান নট হেল্পটাকে সাহায্য, পারবো না, করবো না এভাবে ভাঙলে হবে না, ক্যান নট হেল্প মানে অবশ্যই। আচ্ছা, এবং এরপর আইএনজি হবে। দ্য প্রেজেন্ট কারিকুলাম, বর্তমান যে কারিকুলামটা, হ্যাজ এমফেসাইজড, গুরুত্ব দিয়েছে, লার্নিং ইংলিশ, ইংলিশ শেখার উপর, ইংলিশ শেখার প্রতি, বাই মডিফাইং দ্য বুকস, বইগুলোকে মডিফাই করার মাধ্যমে, বাই একটা প্রিপোজিশন, এরপরে আইএনজি হয়। বাই মডিফাইং দ্য বুকস, বইগুলো পরিবর্তন করার মাধ্যমে, বইগুলো উন্নত করার মাধ্যমে। এনরিচড মানে পরিপূর্ণ, সমৃদ্ধ, এনরিচড উইথ মডার্ন ইনফরমেশন, অর্থাৎ নতুন নতুন তথ্য সংযোজনের মাধ্যমে এই বর্তমান কারিকুলামকে এনরিচ করা হয়েছে, সমৃদ্ধ করা হয়েছে, মডিফাই করা হয়েছে। বাট কিন্তু রিডার্স শুড বি মোটিভেটেড, কিন্তু পাঠকদেরকে মোটিভেট করতে হবে আমাদের, টু রিড মোর সাপ্লিমেন্টারি বুকস, আরও বেশি শিক্ষা সহায়ক বই পড়তে হবে, বা অন্যান্য যে বইগুলো আছে রেফারেন্স বই সেগুলো পড়তে হবে, শুধু টেক্সট বই পড়লে হবে না। হ্যাভিং অ্যান আইসিটি বেসড স্কিল, হ্যাভিং মানে থাকা, শুরুতে ভার্ব বসছে যেন আমরা আইএনজি বসেছি। হ্যাভিং অ্যান আইসিটি বেসড স্কিল অর্থাৎ এই প্রযুক্তি জ্ঞান থাকা, ক্যান বি ভেরি প্রোডাক্টিভ, বেশ উপকারে আসতে পারে, টু কিপ পেস উইথ দ্য অ্যাডভান্সড ওয়ার্ল্ড, বর্তমান এই নতুন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে রাখতে প্রযুক্তির জ্ঞান থাকাটা জরুরি। 3 নম্বরে যাই আমরা, চেঞ্জিং সেন্টেন্স। আচ্ছা, এখানে বলতেছে অনেস্টি ইজ দ্য বেস্ট ওয়ে অফ লিডিং লাইফ, সততা হচ্ছে জীবনযাপনের বেস্ট পন্থা, উৎকৃষ্ট পন্থা। পজিটিভ করতে বলছে, আছে কোথায়, আছে সুপারলেটিভে। কিভাবে? কারণ এখানে দা বেস্ট আছে, দা থাকলে এটা সুপারলেটিভ হয়। যেহেতু এখানে শুধু দা আছে, ওয়ান অফ দা নাই, শুধু দা আছে, তাই আমরা শুরু করব নো আদার দ্বারা। শুরু করলাম নো আদার দ্বারা, নো আদার। এরপরে আমরা অ্যাডজেক্টিভ বেস্ট, এরপর থেকে শেষ পর্যন্ত লিখবো ওয়ে অফ লাইফ, ওয়ে অফ লাইফ, ওয়ে অফ লিডিং লাইফ। এরপর আমরা ভার্ব লিখবো ইজ, ইজ। এরপর আমরা দুইটা অ্যাজ লিখবো, অ্যাজ, অ্যাজ, এবং মাঝে গ্যাপ রাখবো। এই গ্যাপের মধ্যে আমরা আমাদের যে অ্যাডজেক্টিভ দিছে বেস্ট, এই সুপারলেটিভ বেস্টের পজিটিভ গুড লিখবো, গুড, বেটার, বেস্ট। গুড হচ্ছে পজিটিভ, বেটার কম্পারেটিভ, বেস্ট সুপারলেটিভ। সেই সুপারলেটিভের পজিটিভ গুডটা লিখবো দুই অ্যাজের মাঝখানে, এবং শেষে লিখবো সাবজেক্ট অনেস্টি। নো আদার ওয়ে অফ লিডিং লাইফ ইজ অ্যাজ গুড অ্যাজ অনেস্টি। আচ্ছা, বি নাম্বার আমাদেরকে বলতেছে দিস নোবেল ভার্চু ইজ অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড, অ্যাক্টিভ, তার মানে আছে এটা প্যাসিভ। এই মহৎ গুণটাকে সবসময় প্রশংসা করা হয়, সমাদর করা হয়। কে করে তা তো বলে নাই, করে হচ্ছে পিপল। পিপল অলওয়েজ অ্যাপ্রিসিয়েট দিস নোবেল ভার্চু, মানুষ সর্বদাই এই মহৎ গুণের প্রশংসা করে। এখানে খেয়াল করে দেখা যায় এখানে অ্যাপ্রিসিয়েটেড ছিল, কিন্তু আমরা অ্যাপ্রিসিয়েট লিখছি কারণ এটা প্যাসিভে আছে, এখানে সর্বদাই V3 হয়, আর আমাদের অ্যাক্টিভে সেই V3টা কাটা গেছে। এখানে অক্সিলারি যে ইজ আছে সেটাও এখানে কাটা গেছে। আচ্ছা, সি নাম্বার বলতেছে অনেস্টি ক্যান ওপেন এ ডোর অফ পিস বিফোর এ পারসন। ডোর অফ পিস শান্তির দুয়ার, শান্তির দরজা, শান্তির পথ। অনেস্টি সততা, ক্যান পারে, ওপেন খুলতে, উন্মুক্ত করতে, এ ডোর অফ পিস শান্তির দুয়ার, শান্তির পথ, বিফোর এ পারসন অর্থাৎ সততা মানুষের জন্য শান্তির পথ খুলে দেয়, সততা মানুষের জন্য শান্তির দুয়ার খুলে দেয়। এটাকে নেগেটিভ করতে বলছে আমাদেরকে। তো নেগেটিভ কিভাবে করব? সততা শান্তির দুয়ার খুলে, তাহলে কি অসততা কি শান্তির দুয়ার খুলতে পারে? না, পারে না। ডিসঅনেস্টি ক্যান নট ওপেন এ ডোর অফ পিস বিফোর এ পারসন। অসততা শান্তির দুয়ার খুলতে পারে না। তো এই যে নট আনসি আমাদের নেগেটিভ হয়ে গেছে, এবং আমাদের সেন্টেন্সের অর্থ আমরা চেঞ্জ করি নাই, অর্থ সেমই রয়ে গেছে, শুধু আমরা একটা অতিরিক্ত নট আনছি।
দুইটা জিনিস আমরা অবশ্যই খেয়াল করব, অ্যাফার্মেটিভ নেগেটিভে অর্থ চেঞ্জ করা যাবে না এবং নট আনতে হবে নেগেটিভে, আর অ্যাফার্মেটিভে নট কাটতে হবে। আচ্ছা, ডি নাম্বারে বলতেছে অনেস্টি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ভার্চু এক্সক্লেমেটরি। সততা একটি মহৎ গুণ, গুরুত্বপূর্ণ গুণ। আমাদের এখানে অ্যাডজেক্টিভ হইতেছে ইম্পর্টেন্ট, কারণ ইম্পর্টেন্ট ভার্চু। কেমন ভার্চু? ইম্পর্টেন্ট ভার্চু। ইম্পর্টেন্ট হইতেছে অ্যাডজেক্টিভ, ভেরি হচ্ছে অ্যাডভার্ব, এ হচ্ছে আর্টিকেল। আচ্ছা, তো আমাদের অ্যাডভার্বের আগে আর্টিকেল থাকার কারণে আমরা ওয়ার্ড দ্বারা শুরু করব। ওয়াট, ওয়াট লেখার পর আমরা অ্যাডভার্ব লিখবো না, এক্সক্লেমেটরিতে কোথাও অ্যাডভার্ব বসবে না, মানে এই ভেরিটা এখানে কোথাওই বসবে না। ওয়াট লেখার পর এই আর্টিকেল থেকে নিয়ে শেষ ফুল স্টপ পর্যন্ত লিখবো। হোয়াট এ ইম্পর্টেন্ট ভার্চু, হোয়াট অ্যান ইম্পর্টেন্ট ভার্চু। এ অ্যান হয়ে গেছে কারণ এখানে আমাদের অ্যানের পরই ইম্পর্টেন্ট আছে। আমরা জানি এ ই আই ও ইউ এর পরে অ্যান বসে, আগে অ্যান বসে, তাই আমরা এখানে অ্যান বসেছি। আবার বলি, এই অ্যাডভার্ব তো কোথাও বসবে না, অ্যান্সারে কোথাও অ্যাডভার্ব ভেরি বসবে না। আর্টিকেল থেকে নিয়ে আমরা শেষ পর্যন্ত লিখবো হোয়াট অ্যান ইম্পর্টেন্ট ভার্চু। শেষ পর্যন্ত লেখার পর অ্যাডজেক্টিভ লিখবো ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট ভার্চু অনেস্টি ইজ, হোয়াট অ্যান ইম্পর্টেন্ট ভার্চু অনেস্টি ইজ, হোয়াট অ্যান ইম্পর্টেন্ট ভার্চু অনেস্টি ইজ। সবার লাস্টে আমরা ভার্ব লিখবো এবং নোট অফ এক্সক্লেমেশন দিব। তারপরে ই নাম্বার আমাদেরকে বলছে ইম্পারেটিভ করো, উই শুড দেওয়া। উই শুড থাকলে আমরা লেটস লিখবো, সো লেটস নেভার বি ডিসঅনেস্ট। তাই আসুন আমরা অসৎ না হই। 4 নাম্বার বলছে আমাদেরকে সাফিক্স প্রিফিক্স অ্যান্সার করতে। মানি অকুপাইজ এ ইউনিক পজিশন ইন আওয়ার মডার্ন ক্যাপিটালিস্টিক ইকোনমি। ইকোনমি মানে অর্থনীতি, ক্যাপিটালিস্টিক মানে পুঁজিবাদী ধনতান্ত্রিক, ইউনিক মানে অসাধারণ অদ্বিতীয়, অকুপাইজ মানে দখল করে। টাকা আমাদের আধুনিক পুঁজিতান্ত্রিক বিশ্বে একটা অসাধারণ স্থান বা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ইন ইটস অ্যাবসেন্স, ইটস হচ্ছে একটা পজিটিভ, এরপরে নাউন হয়, অ্যাবসেন্স হচ্ছে নাউন, আর অ্যাবসেন্ট হইতেছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, ইন ইটস অ্যাবসেন্স এর অনুপস্থিতিতে দ্য হোল সম্পূর্ণ প্রসপারাস উন্নত ইকোনমিক লাইফ অর্থনৈতিক জীবন উড কোল্যাপস ধসে পড়বে, ধ্বংস হয়ে যাবে। লাইক আ প্যাকেট অফ কার্ডস, অর্থাৎ কার্ডের মতন, পাতার মতন সব ঝরে পড়বে। টাকার অনুপস্থিতিতে, টাকা না থাকলে আমাদের পুরো অর্থনীতি, সমৃদ্ধশীল অর্থনীতিটা কোল্যাপস করবে, ধসে পড়বে। মানি ইজ ইউজড অ্যাজ আ মিডিয়াম অফ এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ মানে বিনিময়, মিডিয়াম মানে মাধ্যম, টাকাকে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। ইট প্রমোটস স্পেশালাইজেশন, ইহা বিশেষায়ন প্রমোট করে। উইচ যেটা ইনক্রিজেস বৃদ্ধি করে, প্রোডাক্টিভিটি উৎপাদনশীলতা, অ্যান্ড এফিসিয়েন্সি এবং দক্ষতা। বাট মানি ক্যান নট বাই হ্যাপিনেস, কিন্তু টাকা সুখ কিনতে পারে না। হ্যাপি অ্যাডজেক্টিভ এবং হ্যাপিনেস হচ্ছে নাউন, তো কি কিনতে পারে না? হ্যাপিনেস কিনতে পারে না, কিন্তু টাকা সুখ কিনতে পারে না। মানি ইজ আ মাস্ট ফর আওয়ার লাইফ, মাস্ট মানে অত্যাবশ্যক, খুবই জরুরি। টাকা জীবনের জন্য অত্যাবশ্যক, খুবই জরুরি। বাট কিন্তু ইট ইজ নট নেসেসারি টু ব্রিং হ্যাপিনেস, কিন্তু এটা যে সুখ আসবেই বিষয়টা এরকম না। হ্যাপিনেস ইজ অ্যাবসলিউটলি এ সাইকোলজিক্যাল থিং, সুখ পুরো বিষয়টাই একটা মনস্তাত্ত্বিক বিষয়, মনের বিষয়। ইট ইজ দ্য নেম অফ আ ফিলিং, এটা একটা অনুভূতির নাম। ইট মিনস দ্য কন্টেন্টমেন্ট অফ দ্য মাইন্ড, কন্টেন্টমেন্ট মানে তৃপ্তি, এটা হচ্ছে মনের তৃপ্তি। সুখ বিষয়টা হইতেছে মনের তৃপ্তি। হি হু হ্যাজ স্যাটিসফ্যাকশন উইথ হোয়াট হি হ্যাজ ইজ রিয়েলি এ হ্যাপি ওয়ান। হি সেই ব্যক্তি, হু হ্যাজ স্যাটিসফ্যাকশন যার তৃপ্তি আছে, যার সন্তুষ্টি আছে, উইথ হোয়াট হি হ্যাজ তার যা আছে তা নিয়েই, ইজ রিয়েলি এ হ্যাপি ওয়ান সে আসলে একজন সুখী ব্যক্তি। 5 নাম্বার ট্যাগ কোয়েশ্চেন। নোবডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার, সেখানে ইয়েস্টারডে গতকাল কেউ প্রেজেন্ট ছিল না। তো আমরা জানি যত বডি আছে, এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি, সবগুলোর পরিবর্তে আমরা এখানে দে নিব। অ্যান্সার নিলাম দে। ওয়াজ মানে এটা পাস্টে আছে, দে সাথে তো
ওয়াজ বসে না, দে এর সাথে বসে ওয়ার, ওয়াজ ওয়ার। দে এর সাথে পাস্টে বসে ওয়াজ, দে এর সাথে পাস্টে বসে ওয়ার আর প্রেজেন্টে বসে আর। যেহেতু টেন্সটা পাস্টে আছে তাই আমরা ওয়ার নিলাম। এই এম, ইজ আর ওয়াজ ওয়ার সবই টু বি ভার্ব থেকে আসছে। যেহেতু এখানে ওয়াজ লেখা, আমি চাইলে ওয়ারও লিখতে পারবো, কারণ দে এর সাথে ওয়াজ বসে না, ওয়ার বসে। নোবডি ওয়াজ প্রেজেন্ট ইয়েস্টারডে, ওয়ার দে। আমি নো নট যোগ করি নাই, কারণ এখানে নোবডি দেওয়া মানে কেউ না, প্রশ্ন নেগেটিভ, তাই অ্যান্সার অ্যাফার্মেটিভ। আই অ্যাম অ্যান এসএসসি এক্সামিনি, এম এর সাথে নট যোগ করলে হয় আর্নড, আমাদের সাবজেক্ট আই, আর্নড আই। ডোন্ট টেল এ লাই, মিথ্যা বলো না, এটা একটা উপদেশ, আদেশ, উপদেশ, অনুরোধ, এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স, এগুলো ট্যাগ কোয়েশ্চেন হবে উইল ইউ। দ্য উইডোয়ার শাট দ্য ডোর, দ্য উইডোয়ার মানে বিপত্নিক, যেই লোকের স্ত্রী মারা গেছে, তার মানে পুরুষ। শাট দ্য ডোর, শাট মানে বন্ধ করলো, ডোর মানে দরজা। আচ্ছা, এটা কোন টেন্সে বোঝাটা একটু মুশকিল। আমরা ধরি এটা ফিউচার টেন্স, যদি ফিউচার টেন্স হইতো তাহলে নিশ্চয়ই এটা উইল থাকতো, উইল নাই, তার মানে ফিউচার না। আমরা ধরি এটা প্রেজেন্ট টেন্স, যদি এটা প্রেজেন্ট টেন্স হইতো, আর যেহেতু এখানে দ্য উইডোয়ার মানে ব্যক্তিকে বোঝানো হইতেছে, একজন পুরুষকে বোঝানো হইতেছে, তো থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এবং প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে নিশ্চয়ই এখানে শার্টস হইতো, একটা অ্যাস থাকার কথা ছিল, সেই অ্যাসও নাই, তার মানে এটা প্রেজেন্টও না, এটা ফিউচার না, উইল নাই, এটা প্রেজেন্ট না, অ্যাস নাই, তাহলে এটা কি? তাহলে এটা পাস্ট। পাস্ট হওয়ার কারণে মানে এই কথাগুলো বললাম কারণ শার্টের তিনটা ফর্মই শার্ট, কিছু শব্দ আছে যেগুলো তিনটাই সেম হয়, যেরকম শার্ট শার্ট শার্ট, কাট কাট কাট, এগুলা তিনটাই সেম হয়, তাই আমরা টেন্সটা ধরতে পারতেছিলাম না। এখন আমরা বুঝতে পারলাম যে এটা ফিউচার না, এটা প্রেজেন্ট না, তাহলে বাকি রইল কি? বাকি রইল পাস্ট। তো কোনো অক্সিলারি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ক্যান, কুড, শ্যাল, শুড এগুলো না থাকার কারণে আমরা টু ডু ভার্ব থেকে ডু, ডিড, ডাজ এর মধ্যে থেকে ডিড নিয়ে আসলাম, কারণ আমাদের টেন্স আছে পাস্টে। ডিডেন্ট আর দ্য উইডোর হচ্ছে বিপত্নিক, হি, ডিডেন্ট হি। দ্য আইডল ক্যান ডু লিটল ফর সোসাইটি, শুধু লিটল নেগেটিভ হয় মানে কিছুই করতে পারে না। দ্য আইডল অলসরা, আইডল একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে যখন আর্টিকেল দা বসে এটা প্লুরাল, একাধিককে নির্দেশ করে, বহু বচনকে নির্দেশ করে। দ্য আইডল ক্যান ডু লিটল ফর দ্য সোসাইটি, অলসরা সমাজের জন্য কিছুই করতে পারে না মানে এটা নেগেটিভ। আবার বলি, শুধু লিটল যেটা ওটা নেগেটিভ, কিন্তু এ লিটল অ্যাফার্মেটিভ। আচ্ছা, তো এখানে একটা ডু ভার্ব অক্সিলারি, এখানে একটা ক্যান ভার্ব অক্সিলারি, আমি কোনটাকে অক্সিলারি হিসাবে নিব? আমি প্রথমটাকে অক্সিলারি হিসাবে নেব, এটাই নিয়ম। পরেরটা মেইন ভার্ব এবং সামনেরটা বা প্রথমটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে ক্যান নিলাম এবং দ্য আইডল মানে অলসরা প্লুরাল, এই জন্য নিলাম দে। নট নিব না কারণ এখানে শুধু লিটল আছে, শুধু লিটল নেগেটিভ বোঝায়, অ্যান্সার হবে অ্যাফার্মেটিভ, ক্যান দে।